মিজোরাম, আর ওটা হচ্ছে যে সাদা মেঘ প্লাস হচ্ছে পাহাড়, সব মিলিয়ে আসলে ভিউটা অসাধারণ, মানে ন্যাচারাল বিউটিফুল মানে। ভিউয়ার্স, ফাইনালি আমরা সাজেকে পৌঁছে গেছি। সো আমরা গাড়ি থেকে এখন নামলাম, আর আমরা এখন আমাদের রিসোর্টে চলে যাব। আমাদের রিসোর্টের নাম হচ্ছে রুইলুই রিসোর্ট। এটা হচ্ছে আমাদের রুইলুই রিসোর্টের ওদের সাইনবোর্ডটা। তারপরে হচ্ছে যে এই রুইলুই রিসোর্টের হচ্ছে যে যাওয়ার পথ, এন্ট্রির পথ আর কি। তো আমরা দেখতে পাচ্ছি আর কি এখানে শাল এবং সেগুন কাঠ দিয়ে তারা হচ্ছে যে আরও কটেজ তৈরি করতেছে। ওয়াও, কি অস্থির ভিউ! অনেক ঘরবাড়িও উঠতেছে আর কি, ডে বাই ডে হচ্ছে যে অনেক ঘরবাড়ি এখানে তৈরি করতেছে, মানে রিসোর্টগুলো তৈরি করতেছে অ্যাকচুয়ালি। সো এটা হচ্ছে রুইলুই রিসোর্টের ফার্স্ট রুম। ও নো, সরি, এটা রুইলুই রিসোর্ট না। আচ্ছা, এটা হচ্ছে যে এন্ট্রি, এখানে এন্ট্রি হয়। তো আমরা এখন ফার্স্টে এন্ট্রি করব এখানে। ফাইনালি আমাদের এন্ট্রি করা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে যে আমরা রুইলুই রিসোর্টের এই যে ফার্স্ট রুম, এটা হচ্ছে রুইলুই রিসোর্টের ফার্স্ট রুম। অ্যান্ড দেন হচ্ছে যে এটা হচ্ছে রুইলুই রিসোর্টের সেকেন্ড রুম। দিস ইজ দি সেকেন্ড রুম। অ্যান্ড ফাইনালি রুইলুই রিসোর্ট, এটা হচ্ছে 3 নম্বর রুম, এটাই আমাদের রুম। আর এই পাশে একটা রুম আছে, এটা হচ্ছে 4 নম্বর রুম। ওদের হচ্ছে 4টা, মানে 4টা ওদের ইয়ে আছে, রুম আছে। ভিউয়ার্স, আমরা এখন রুমের ভিতরে যাব। আমাদের রুম নাম্বার হচ্ছে 3 রুইলুই। তো আমি এখন রুমে এন্ট্রি করতেছি। এটা হচ্ছে পুরো রুম। আর আমাদের রুমের মধ্যে এখানে একটা ফার্স্টে হচ্ছে যে দরজার পরে হচ্ছে এখানে রুইলুই রিসোর্টের যে দিক নির্দেশনা আছে ওদের, সেটা দেওয়া আছে। দুপুর 12টায় হচ্ছে যে এখানে ঢুকতে হয়, আর চেক আউট টাইম হচ্ছে 9:30 বাজে। এখানে একটা আয়না আছে, আর এখানে একটা খাট আছে, এখানে সব কিছু আছে সিস্টেম হবে। এই বেড, তারপরে একটা আপনার ফ্যান হচ্ছে 2টা এই রুমের মধ্যে। আর এটা হচ্ছে যে ওয়াশরুম আর কি। ওয়াশরুমটা আমি একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে ওয়াশরুমের মধ্যে হচ্ছে যে হাইকমোড আছে, আর একটা বেসিন আছে, আয়না আছে, আর সাবান, শ্যাম্পু, এভরিথিং সব কিছু এই আপনার রিসোর্টের মধ্যে পাবেন ইনক্লুডেড। এরপর হচ্ছে আমরা বারান্দা চলে যাচ্ছি। এটা হচ্ছে বারান্দা। এই বারান্দা থেকে আপনি সমস্ত ভিউটাই দেখতে পাবেন। এখানে বসার মতন মানে কাঠের আর কি, গাছে যে ইগুলো আছে বসার মতো,
টুলের মতো আছে, ওগুলো আছে। আর এখানে এক্সট্রা ভাবে আবার হচ্ছে বেড আছে। এখানে আপনি 4 জন যেহেতু স্টে করতে পারবেন, তো 4 জন থাকার মতন বেড এবং বিছানা আছে। এরপরে হচ্ছে যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, ওইটা হচ্ছে মিজোরাম, আর ওটা হচ্ছে যে সাদা মেঘ প্লাস হচ্ছে পাহাড়, সব মিলিয়ে আসলে ভিউটা অসাধারণ, মানে ন্যাচারাল বিউটিফুল, মানে সৌন্দর্যের রানী যেটাকে বলা যায় সেটা। এখানে ট্রি আছে, প্লাস হচ্ছে যে সামনেও রিসোর্ট আছে। তো মোটামুটি এখান থেকে আপনি কংলাক থেকে শুরু করে মিজোরাম থেকে শুরু করে এভরিথিং সব কিছু দেখতে পাবেন। আর এখানে এই রিসোর্টের টোটাল হচ্ছে 4টা রুম, আমরা হচ্ছে 3 নাম্বার রুমে। এইদিকে একটা রুম আছে, এটা হচ্ছে যে 4 নাম্বার রুম আর কি। আর এরপরে হচ্ছে যে এইদিকে 2 নাম্বার রুম, তারপরে হচ্ছে যে 1 নাম্বার রুম, ওদেরই 4টা রুম। আর এই রিসোর্টের হচ্ছে কাঠের তৈরি, কাঠ না সরি বাঁশ দিয়ে ওদের হচ্ছে যে ফ্রেমিং করাটা। আর উপরে চারদিকে হচ্ছে যে রাউন্ড অফ দা রুম হচ্ছে যে রুমটা তৈরি করা হচ্ছে টিনের, বাট মূলত হচ্ছে যে ওরা বাঁশ দিয়ে ডেকোরেশন করিয়েছে, যার জন্য আমার কাছে খুবই বিউটিফুল লাগছে। আর রুমটা 4 জনের জন্য পারফেক্ট। আপনি ইচ্ছা করলে এর যে অধিকও মানুষ স্টে করতে পারবেন, দেখা যাচ্ছে যে 6 জন 7 জন স্টে করতে পারবেন, বাট যদি মানে 4 জনের অতিরিক্ত থাকেন তখন 500 টাকা অতিরিক্ত পেমেন্ট করতে হবে পার জনের প্রতি। সো এই ওভারঅল রুম ছিল, আর রুম সার্ভিসটা আমার কাছে বেস্ট লেগেছে। আসলে আমার কাছে ওভারঅল রুম ভালো লেগেছে। আমরা হচ্ছে এখন ফুডাঙ্গিতে, তো আমরা এখন দুপুরে লাঞ্চ করবো। আর আমি এই রেস্টুরেন্টে বসে আছি, এটা হচ্ছে যে বাংলাদেশের সাইডে আর কি, এটার ভিউটা, ওভারঅল ভিউটা খুবই অ্যামেজিং। আমি এখন ভাত খাবো, ফার্স্ট টাইম ভাত নিচ্ছি। তো আমি আজকে হচ্ছে যে ভাতের সাথে হচ্ছে মুরগি নিয়েছি, আর ডিমও আছে। ওদের আলু ভর্তাটা ঠিক আছে, ভালোই। আমি এখন একটু সবজি নিচ্ছি, সবজি খেয়ে দেখি কী অবস্থা। ওদের চাউমিন তো দেয় না, সবজি হচ্ছে যে আলু আর হচ্ছে কুমড়া, এটাকে মানে কারি স্টাইলে করছে সবজিটা। সবজিতে ওরা একটা ফ্লেভার দিয়েছে, আসলে ওই ফ্লেভারটা একটু মানে পোলাও ভাত খেলে যেরকম একটা ফ্লেভার আছে, ওই ধরনের ফ্লেভার। তো আমার কাছে সবজিটা ভালো লাগতেছে, বিশেষ করে সবজিটা হচ্ছে কারি স্টাইলের ছিল, যার জন্য আমার কাছে সবজিটা ভালো লাগছে। এবং আলুটা মোটামুটি পিসটা বড় বড় ছিল, তো এই জন্য আমি মনে করি যে এটা পারফেক্ট। আর আলুর পরিমাণটা বেশি ছিল এবং কুমড়োর পরিমাণটাও বেশি ছিল। এটা মনে হচ্ছে যে কাঁচামরিচ দেন, ওরা শুকনো মরিচ দিয়েছে, যার জন্য একটু ঝালও মানে স্পাইসিও ছিল। না, সবজিটা খুবই ভালো হয়েছে। ভিউয়ার্স, তারপরে আমি হচ্ছে যে ডিম নিচ্ছি। ডিমের আসলে একটু যে ঝোল মানে কারিটা, সেটাতে একটু তেলটা একটু মনে হচ্ছে বেশি মনে হচ্ছে। ডিমটা ওদের সিদ্ধটা তো এটা পারফেক্ট ছিল। আর হচ্ছে যে ওদের যে কারিটা, এটাও খুবই সুস্বাদু হচ্ছে। আমার মনে হচ্ছে কি ওদের যে মুরগির যে মিক্সড মশলাটা আছে না, ওইটা হচ্ছে যে এই ডিমের বোনাতে দিয়েছে। এবং ডিমের বোনাটা আমি হয়তো বা রিসোর্ট হিসেবে বা দেখাতে মানে হোটেল হিসেবে আমি কক্সবাজারও খেয়েছি,
বাট এই কক্সবাজারের থেকে এখানে আমি মনে করি যে ডিমের যে ভুনাটা ছিল ওদের খুবই পারফেক্ট হয়েছে, আমার কাছে বেস্ট লাগছে। এবার বিয়ার্স আমি হচ্ছে যে চিকেনটা নেব। এবার হচ্ছে যে চামিচ, একটা তো চামিচ দেয়নি আমাকে, যার জন্য আমাকে হাতি ইউজ করতে হয়েছে। মুরগির যে ঝোলটা ছিল মানে কারিটা ছিল, এটা ডিমের কারির থেকেও বেশি ভালো লাগে, ওই ঝোলের থেকে আরো বেশি মজা লাগতেছে। আর এটার মশলাটা আমার মনে হচ্ছে যে এটা একটু ডিফারেন্ট ছিল, যার জন্য এটাও বেশি মজা লাগতেছে। আর ঝালের পরিমাণটা স্বাভাবিক লিমিটেড ছিল, যার জন্য ঝালও ভালো ছিল, মানে ঝাল মোটামুটি ছিল অ্যাভারেজে, যে সবাই খেতে পারবে এবং এটা হচ্ছে ছোটো বাচ্চারাও খেতে পারবে, তো প্রবলেম হবে না। আর হচ্ছে যে মুরগিটা মোটামুটি ভালো সিদ্ধ হয়েছে, ওরা সিদ্ধ করেছে ভালো। আর আমার মনে হচ্ছে ওরা মেবি লাকড়ি যেটা কাঠ দিয়ে মনে হচ্ছে রান্না করে, যার জন্য খাবারগুলোর স্বাদ আসলেই মানে খুবই মজা লাগতেছে, আমার কাছে খুব ডেলিশিয়াস লাগতেছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি ঢাকাতে অনেক রেস্টুরেন্টে খাই বা অনেক জায়গায় খাবার খাই, তার থেকে আমি যদি ঢাকার সাথে রেস্টুরেন্টের সাথে তুলনা করি, এখানে রিসোর্টের যে রেস্টুরেন্ট বা এখানকার যেই সাদেকি যে রেস্টুরেন্টগুলো, ওদের খাবার কেমন আমি জানি না, তবে আমি যে ফুডাঙ্কিতে আজকে খাচ্ছি আমার কাছে খুব ভালো লাগতেছে। আর স্বাদের পরিমাণটা অত্যাধিক ভালো লাগতেছে। আমার মনে হচ্ছে ওরা কাঠ দিয়ে রান্না করে, সেজন্য। আপনারা তো জানেনই ফরেস্ট এরিয়া, সো এখানে যারা কাঠ দিয়ে রান্না করে তারা হচ্ছে যে এগুলো খুবই অ্যাভেলেবেল এবং এরা এগুলো দিয়ে রান্না করতে পারে। আর সেগুন গাছের যে কাঠগুলো আছে না, এগুলো দিয়ে যদি কেউ যদি রান্না করে না, দ্রুত রান্না করতে পারে। আর এটা ধোয়াও হয় না, স্মোকি ভাবটা থাকে না, যার জন্য রান্নাটাও খুব দ্রুত হয় আর রান্নাটার স্বাদের পরিমাণটাও খুবই ভালো হয়। এবারে যে এই রেস্টুরেন্টের খাবার সবই ভালো লাগছে আমাকে। আমি একটু ডালকে দেখি যে ওদের ডালটা কিরকম হচ্ছে। ডালটা হচ্ছে যে মোটামুটি ছিল, কিন্তু আমার মনে হচ্ছে যে ডালে একটু লবণ কম হয়েছে। তার মানে কি বরিশাল লোকের মতন বলতে হয় যে মনু ডালে লবণ দিছ, মানে রেস্টুরেন্টের যে মালিক তাকে মনে মানে যে বাবুচি তাকে বলছে ভাই ব্যাপার, হ্যাঁ তাই না? আচ্ছা, যেহেতু ডালের লবণটা একটু কমই হয়েছে, তো আমার কাছে অ্যাভারেজে মোটামুটি মানে ওদের যে চিকেন কারিটা ছিল সেটা বেস্ট লেগেছে। আর হচ্ছে ডিমটাও খুবই ভালো লেগেছে। আর আর ভেজিটেবল হিসেবে যেটা ছিল ওইটাও অ্যাভারেজে ভালো লাগছে। তবে আমি ফার্স্ট রিকমেন্ড করবো হচ্ছে যে ডিমের কারিটা, সরি এই চিকেন কারি। ফুডাঙ্কি রেস্টুরেন্টের খাবারগুলো সবাই মোটামুটি অ্যাভারেজে ভালো ছিল। আপনারা যদি সাদেকে আসেন অবভিয়াসলি আপনারা এই রেস্টুরেন্টে খেতে পারেন, আমি রিকমেন্ড করি। বিকজ ওদের হচ্ছে যে খাবারগুলো ছিল এগুলো সবই মানসম্মত ছিল। আর আমরা হচ্ছে যে রাতের বেলা কী খাবো সেটা আপনাদের অবশ্যই দেখাবো, সো আমাদের সঙ্গেই থাকুন। জুলিসাপুর হচ্ছে যে কফি শপ আছে সেখানে আসছি আমরা কফি খাওয়ার জন্য। আর এই কফি শপটা খুবই ফেমাস ইন সাজেক, সো সাজেকের এটা খুব বিখ্যাত একটা কফি শপ। আমরা এখানে কফি খেতে এসেছি। আর হচ্ছে জুলিসাপুর যে কফি শপের কফি, আর এছাড়াও আপনারা পাবেন এখানে ব্যাম্বু টি এবং হচ্ছে যে আদার্স, তারপর রং মানে কালার চা যেটা ওটাও আছে, তারপর হচ্ছে দুধের চা সেটাও আছে। আর আদার্স এটার মধ্যে হচ্ছে যে আর কি কি আছে আমি আপনাদেরকে জাস্ট লিস্টটা দেখাচ্ছি। সো ভিউয়ার্স, এখানে জুলিস কফি শপের হচ্ছে যে মেনুটা আছে সেটা আমি দেখাচ্ছি। মিল্ক কফি আছে, তারপর ব্ল্যাক কফি, মিল্ক টি, রেড টি, তারপর হচ্ছে কফি টি, কোল্ড কফি এবং লেমন জুস।
আমার হচ্ছে যে টুরমেট, এরা সবাই কফি খাচ্ছে। টোটাল আমরা এখানে 9 জন আছি। আমরা হাসেন না বুঝছেন। সো ভিউয়ার্স, আমি কফি খাচ্ছি। কফিটার উপরে যেই কফি আছে মানে ব্ল্যাক, যেটা অক্সিজেন, এটা মিক্সড উইদাউট মিক্সে যে গুঁড়াটা ছিল কফি, সেটা হচ্ছে উপরে ছিটিয়ে দিয়েছে। তো এটার জন্য হচ্ছে এটা একটু মানে কফির ফ্লেভারটা মানে গাঢ় হচ্ছে, মানে গাঢ়, এবং এটা স্বাদটাও গাঢ় লাগতেছে আমার কাছে। সো ওভারঅল কফিটা বেস্ট আমি মনে করি।